এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব, মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী, এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। নমস্কার, সুস্বাগতম। গীত গোবিন্দমের 12টি স্বর্গের মধ্যে 3টি স্বর্গ আমরা সম্পূর্ণ করেছি। আজ আমরা চতুর্থ স্বর্গ স্নিগ্ধ মধুসূদন যার নাম, সেটি শুরু করতে চলেছি। এই স্বর্গে মোট 23টি শ্লোক রয়েছে, যার অর্থ আমরা আজকের পর্ব এবং পরবর্তী পর্বে জানব, এবং এই চতুর্থ স্বর্গটি 2টি পর্বে সম্পূর্ণ করব। এই স্বর্গে কবি জয়দেব শ্রীকৃষ্ণের দুশ্চিন্তা দূর করে তাঁকে স্নিগ্ধ করেছেন, তাই এই স্বর্গের নাম স্নিগ্ধ মধুসূদন। অন্য নারীর সঙ্গে প্রেমলীলায় লজ্জিত শ্রীকৃষ্ণ আকুলভাবে শ্রীমতীকে খুঁজে বেড়াচ্ছিলেন এবং শ্রীমতীর বিরহে আকুল হয়ে উঠছিলেন। মনে মনে তাঁর শঙ্কা ছিল, না জানি শ্রীমতী তার উপর কতখানি না কুপিত হয়েছেন। এমন সময় শ্রীমতীর এক সখী এসে কৃষ্ণের সঙ্গে দেখা করল এবং সেই সখীর মুখ থেকে শ্রীকৃষ্ণ শুনলেন, রাগ করা তো দূরে থাক, তার অদর্শন বিরহ সহ্য না করতে পেরে শ্রীমতী সূর্য তাপদগ্ধ কোমল কুসুমের মতো শুকিয়ে উঠেছেন এবং তাঁরই দর্শনের জন্যে ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। এই সংবাদ শুনে ভয়ভীত শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হলেন, আশ্বস্ত হলেন। প্রথম শ্লোক, যমুনা তীর বানিরা নিকুঞ্জে মন্দমাস্থিতম প্রাহ প্রেম ভরত ভ্রান্তং মাধবং রাধিকা সখী। যমুনার তীরে বেতসের বনে
ম্লান বিষণ্ণ মুখে বসে থাকেন উদ্ভ্রান্ত মাধব। এমন সময় ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে রাধিকার এক প্রিয় সখী। দ্বিতীয় শ্লোক। নিন্দতি চন্দন মিন্দু কিরণা মনু বিন্দতি খেদ ধীরম বেল নিলয় মিলনেনা গরলমিবা কলয়তি মলয় সমীরম সা বিরহে তব দীনা মাধব মন সিজ বিশিখ ভয় দীবা ভাবনয়া ত্বয়ি লীনা। হে মাধব, শ্রীমতী আজ তোমার বিরহে দীনা। পঞ্চস্বরের বাণের আঘাতের ভয়ে তোমার ধ্যানেতে নিয়েছে আশ্রয়। শীতল যে চন্দন, স্নিগ্ধ যে চাঁদের কিরণ, তাও আজ হয়ে উঠেছে অগ্নি জ্বালাময়। এমন যে দক্ষিণ পবন, তাও আজ বিষের মতন করছে দহন। কারণ চন্দনবন ছুঁয়ে আসতে চন্দনতরু কটুরের সর্পবিষ মিশে যাচ্ছে তার অণুতে অণুতে। তৃতীয় শ্লোক। অবিরল নিপতিত মদন শরদিবা ভবদবনায় বিশালম স্বহৃদয় মর্মানি বর্মা করোতি সজল নলিনী দলজালম। রাধার হৃদয় লক্ষ্য করে অবিরল বর্ষিত হচ্ছে মদনের নিষ্ঠুর বাণ। শ্রীমতীর আজ ভাবনা তোমারই জন্য, কেননা সে অন্তর জুড়ে রয়েছ তুমি। তাই সেই বাণের আঘাত থেকে তোমাকে রক্ষা করবার জন্যেই সজল শ্যামল পদ্ম পাতায় দুই বক্ষ ঢেকে শ্রীমতী নিজের বক্ষকে করেছে তোমার রক্ষা বর্ম। কি অপূর্ব ব্যাখ্যা না? মদন দেব অর্থাৎ প্রেমের দেবতা, তাঁর ওই তীক্ষ্ণ বাণে বিদ্ধ হতে হতে শ্রীমতী রক্ষাবর্ম হিসেবে দুটি পুষ্পপত্র দিয়ে তার বক্ষ আবরিত করে যেন রক্ষাবর্মের মতো তোমার রক্ষাবর্ম হিসেবেই নিজেকে রক্ষা করছেন। এই পংক্তিটির অর্থটি কতটা সুন্দর এবং গভীর এবং বাংময়। পরবর্তী শ্লোকটি যাই, চতুর্থ স্বর্গের চতুর্থ শ্লোক। কুসুমা বিশিখ শরতল্পা মনল্পা বিলাস কলাকমনিয়ম। একটিমাত্র শব্দ কতটা দীর্ঘ। কুসুমা বিশিখ শরতল্পা মনল্পা বিলাস কলাকমনিয়ম ব্রতমিব ত পরিরম্ভ সুখায় করতি কুসুম শয়নীয়ম। তোমার কামকলায় মধুর যে কুসুম শয্যা, শ্রীমতীর কাছে আজ তা হয়েছে সরসজ্জা। একদিন তুমি আবার সেই শূন্য শয্যায় করবে শয়ন, সেই আশায় ব্রতধারিণীর মতো সে নারী রচনা করে চলেছে কুসুম শয্যা। পঞ্চম শ্লোক। বহতি চ বলিত বিলোচনা জলধারা মা নন কমলমুদারম বিধুমিব বিকট বিধুন তদা দন্তদলনা গলিতা মৃতধারম। এটিও একটি বড় আকারের শব্দ। এর বাংলা অর্থ, শ্রীমতীর নয়নে আজ ঘন মেঘভার, সেই মেঘ গলে অবিরল পড়ছে ধারা বদন কমলে। যেন রাহু আজ বিকট দন্ত আঘাতে চূর্ণ করতে চলেছে চন্দ্রমাকে। চূর্ণিত চন্দ্র থেকে ঝরে পড়ছে অমৃতের ধারা। পরবর্তী শ্লোক। বিলিখতি রহসি কুরুঙ্গ মদেনা ভবন্তম সমসারভূতম প্রণমাতি মকর মাধো বিনিধায়ে করে চ শরং নবচূতম। নিভৃতে আজ শ্রীমতী মৃগ মদ দিয়ে রচনা করেছে তোমার মূর্তি। মদনের মূর্তিতে দেখছে তোমাকেই। মূর্তির অধোদেশে এঁকেছে মকর, হাতে দিয়েছে রসালো মুকুলের স্বর, আর ঘন ঘন করছে প্রণাম। প্রণাম করে আর বলে, হে মাধব, এই নিলাম তোমার চরণ শরণ। তুমি যদি হও বিমুখ, তাহলে সুধার নিধি স্নিগ্ধ চাঁদও অগ্নিদহনে করবে আমাকে দগ্ধ। এই সপ্তম শ্লোকের অর্থটি ভারী সুন্দর। হে মাধব, এই নিলাম তোমার চরণ শরণ। শ্রীমতী মাধবের
মূর্তি তৈরি করলেন এবং তার সঙ্গে কথা বলছেন, সেখানেই নিজেকে নিবেদন করছেন। তার প্রেমের আকুতি ধরা পড়ছে এই শ্লোকটিতে। কি বলছেন? হে মাধব, এই নিলাম তোমার চরণ শরণ। তুমি যদি হও বিমুখ, তাহলে সুধার নিধি স্নিগ্ধ চাঁদও অগ্নি দহনে করবে আমাকে দগ্ধ। সংস্কৃত শ্লোকটি হল প্রতিপদমিদমপি নিগদতি মাধব তাপচরণে পতিতাহম। प्रतिपदमिदमपि निगदति माधव तापचरणे पतिताहम् त्वयि विमुखे मयि सपदि सुधानिधिरपि तनुते तनुदाहम्। प्रतिपदमिदमपि निगदति माधव प्रतिपदमिदमपि निगदति माधव तावो चरणे पतिताहम्। त्वयि विमुखे मयि सपदि सुधानिधिरपि तनुते तनुदाहम्। प्रतिपदमिदमपि निगदति माधव तव चरणे पतिताहम्। अष्टम श्लोक ध्यान लयन पुरः परिकल्प्य भवन्तमति बधुरापम बिलपति हसति विसिदति रोदिति चन्तति মুঞ্চতি তাপম। চির দুর্লভ তুমি, তোমাকে আজ ধ্যানে শ্রীমতী পেয়েছে অতি নিকটে। আঁকা মূর্তি হয়ে উঠেছে তার কাছে সত্য, তাই কখনো বিরহ নিবেদন করে কাঁদছে সেই মূর্তির কাছে। কাছে রয়েছ জেনে কখনো বা উঠছে হেসে, যদি চলে যাও সেই ভয় কখনো বা হয়ে উঠছে বিষণ্ণ। কখনো বা ফিরে এসেছ মনে করে কল্পে আলিঙ্গনে করছে হৃদয়ের জ্বালা দূর। এই অষ্টম শ্লোকটি যেন জয়দেব নিজে দূর থেকে দৃশ্যটি দেখছেন, চাক্ষুষ করছেন তার কল্পনায়। সেটি যেন ফুটে উঠল এই অষ্টম শ্লোকের বাণীটিতে। নবম শ্লোক শ্রী জয়দেব ভনিত মিদমধিকং যদি মনসা নটনীয়াম হরি বিরহ কুলবল্লভ যুবতী সখী বাচনং পঠনীয়ম। অন্তরে যদি উপভোগ করতে চাও আনন্দ রঙ্গ, তাহলে ওগো পাঠক বারবার করে পড়ো হরি বিরহ আকুল এই ব্রজ যুবতীর সখী বচন। দশম শ্লোক আবাস বিপিনায়তে প্রিয় সখী মালাপি জলায়াতে তাপহপি শ্বসিতেনা দাবদহন জ্বালা কলপায়তে সাপি তদ্বিরহেনা হন্তা হরিণী রূপায়াতে হা কথং কন্দর্পো হপি জমায়াতে বিরচয়ন ছাড়দুলা বিক্রীড়িতম। হায় মাধব, বিরহে তোমার শ্রীমতীর কাছে ঘর হয়েছে বন, প্রিয় সখীদের মনে হচ্ছে বাধার জাল। কন্দর্প যেন বধোদ্যত ব্যাঘ্র, নিজেকে মনে হচ্ছে অসহায় বনহরিণী দাবানলের মধ্যে ব্যাঘ্র তাড়িতা হয়ে পড়েছে ব্যাধের জালে। একাদশতম শ্লোক স্থানা বেনে হিতমপি হারমুদারম সা মনুতে কৃষ তনুরীব ভারম রাধিকা তব বিরহে কেশবা। হে কেশব, বিরহে তোমার রাধার দেহ হয়েছে দুর্বল ক্ষীণ।
স্তনলগ্ন হার বোধ হচ্ছে পাষাণ ভার। ১২তম শ্লোক। সরসমসৃণমপি মলয়জ পঙ্কম পশ্যতি বিষমিব বপুষি সশঙ্কম। হে কেশব, বিরহে তোমার অঙ্গে মাখানো যে চন্দন পঙ্ক, বিষ বলে তাকে লাগছে আতঙ্ক। ১৩তম শ্লোক। শ্বাসিত পবনমনুপমা পরিণাহম মাদন হনমিব বহতি সদাহম। হে কেশব, বিরহে তোমার শ্রীমতীর দেহ থেকে বিনির্গত হচ্ছে ঘন নিঃশ্বাস ভার, যেন মদনের অগ্নিদাহের বাষ্প। ১৪তম শ্লোক। দিশি দিশি কিরতি সজলকন জালম নয়ন নলিনমিব বিদলিত নালম। হে কেশব, বিরহে তোমার ছিন্ন নাল ও সজল কমলের মতো আশ্রয়চ্যুতা শ্রীমতীর সজল আঁখি আজ ইতি উতি চারিদিকে তোমাকেই ফিরছে খুঁজে। এই স্বর্গের ২৩টি শ্লোকের মধ্যে আমরা আজ ১৪টি শ্লোক জানলাম। শ্লোকগুলি সংস্কৃত ভাষায় লেখা, তার বাংলা অনুবাদ জানলাম। বাকি রয়ে গেল আরও ৯টি শ্লোক। পরবর্তী পর্বে আমরা সেই শ্লোকগুলি সম্বন্ধে জানব। এইভাবেই সমগ্র গীত গোবিন্দম শাস্ত্র গ্রন্থটি আমরা পাঠ করব এবং তার বাংলার অর্থ জেনে নেব। তাহলে যখন সম্পূর্ণ গ্রন্থটি আমাদের পাঠ শেষ হবে, এই বিখ্যাত কাব্যগ্রন্থটি সম্বন্ধে আমাদের সম্যক ধারণা প্রস্তুত হবে। আমরা শুনে আসছি গীতগোবিন্দম গীতগোবিন্দম, কবি জয়দেবের লেখা গীতগোবিন্দম কি আছে তার ভেতরে, সেটা আমরা জানতে চাই। তাই জন্যেই এই কাব্যগ্রন্থটি আমরা পাঠ করতে শুরু করেছি। একটি একটি করে শ্লোক আমরা পড়ছি, তার অর্থ জানছি, কোনো কোনো শ্লোক আমরা সুরে গাইছি। যদিও সমগ্র কাব্যগ্রন্থটি সুরেই নিবদ্ধ, তাই তার নামই গীত গোবিন্দম, গানের মধ্য দিয়ে গোবিন্দের কথা। কিন্তু যেহেতু প্রায় ৩০০-র মতো শ্লোক এবং প্রতিটি যদি প্রতিদিন সুরে গেয়ে গেয়ে করতে যাই, তাহলে এই কাব্যগ্রন্থটি শেষ হতে এতটা দীর্ঘ সময় লেগে যাবে যে অনেকে হয়তো তাদের কৌতূহল হারিয়ে ফেলতে পারেন। তাই বর্তমানে আমি সংস্কৃত শ্লোকগুলি এবং তার বাংলার অর্থ পাঠ করছি। কিছু কিছু শ্লোক আমরা সুরে গাইছি। এই পর্বটিতে আমরা কি জানলাম? শ্রীকৃষ্ণ অপরাধ বোধে ভুগছিলেন। হয়তো শ্রীমতী তীব্র অভিমানে আর তার কাছে আসবেনই না কোনো দিন। ঠিক সেই সময় শ্রীমতীর এক সখী এসে শ্রীকৃষ্ণকে সংবাদ দিল যে না, শ্রীমতী তাঁরই মূর্তি গড়ে তাঁরই পূজা করছেন, ধ্যানে নিমগ্ন হয়ে আছেন। সখীর কাছে এই খবরটি পেয়ে শ্রীকৃষ্ণ আশ্বস্ত হলেন, যাক বাবা, শ্রীমতী তার উপর ক্রোধান্বিত হয়ে পড়েননি। সখী শ্রীকৃষ্ণকে শ্রীমতীর অবস্থা বর্ণনা করল। আমরা এই ১৪তম শ্লোক পর্যন্ত মোটামুটি যা জানলাম, প্রতিটি শ্লোকেই এটি লক্ষ্য করলাম শ্রীমতী কি করছেন না করছেন তারই বর্ণনা করছেন সখী শ্রীকৃষ্ণের কাছে। পরবর্তী পর্বে আমরা দেখব আর কি কি বর্ণনা সখী করলেন এবং সখী কি শ্রীকৃষ্ণকে শ্রীমতীর কাছে যেতে বললেন, শ্রীকৃষ্ণ কি গেলেন না যেতে দ্বিধাগ্রস্ত হলেন। এই সবটুকুই আমরা জানব পরবর্তী পর্বে। ভালো থাকবেন সবাই।
এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব। মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী। এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী।